আজকের যে নিয়োগ বিজ্ঞপ্তিটি রয়েছে এটি হলো নৌ পরিবহন মন্ত্রণালয়ের অধীন নাবিক ও প্রবাসী শ্রমিক কল্যাণ পরিদপ্তরের রাজস্ব খাতে এখানে মোট 5টি পদের ক্যাটাগরিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেটিতে আপনারা বাংলাদেশের সকল জেলা থেকে পুরুষ ও মহিলা উভয় প্রার্থী এসএসসি, এইচএসসি এবং স্নাতক পাশে আপনারা অনলাইনের মাধ্যমে এটির আবেদন প্রক্রিয়াটি সম্পন্ন করতে পারবেন। তো এটিতে আবেদনের ক্ষেত্রে আপনাদের যে সকল প্রার্থীর বয়স 12 আগস্ট 2025 খ্রিস্টাব্দ তারিখে সর্বনিম্ন 18 বছর এবং সর্বোচ্চ 32 বছরের মধ্যে রয়েছে, আপনার সে সকল প্রার্থীরা এটিতে আবেদনটি করতে পারবেন। নিয়োগের 1 নম্বর পদটি রয়েছে উচ্চমান সহকারী কাম ক্যাশিয়ার গ্রেড 14, বেতন স্কেল রয়েছে 10,200 টাকা থেকে 24,680 টাকা, পদের সংখ্যা রয়েছে একটি। 2 নম্বর পদটি রয়েছে 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর গ্রেড 14, বেতন স্কেল রয়েছে 10,200 টাকা থেকে 24,680 টাকা, পদের সংখ্যা রয়েছে একটি। 3 নম্বর পদটি রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক গ্রেড 16, পদের সংখ্যা রয়েছে 4টি। 4 নম্বর পদটি রয়েছে অফিস সহায়ক গ্রেড 20, বেতন স্কেল রয়েছে 8,250 টাকা থেকে 20,010 টাকা, পদের সংখ্যা রয়েছে 2টি। সর্বশেষ 5 নম্বরের নিরাপত্তা প্রহরী যে পদটি রয়েছে এটির গ্রেড হলো 20, বেতন স্কেল রয়েছে 8,250 টাকা থেকে 20,010 টাকা, পদের সংখ্যা রয়েছে একটি। তো এটির আবেদন প্রক্রিয়াটি আপনাদের টেলটকের মাধ্যমে এখানে যে ওয়েবসাইটের ঠিকানাটি দেখতে পাচ্ছেন এখান থেকে অনলাইনের মাধ্যমে সম্পন্ন করতে হবে। আবেদনটি আগামীকাল 12 আগস্ট 2025 খ্রিস্টাব্দ তারিখ সকাল 10টা থেকে শুরু হবে। আবেদনটি শেষ হবে 2 সেপ্টেম্বর 2025 খ্রিস্টাব্দ তারিখ বিকাল 5টায়। তো যে সকল প্রার্থীরা আবেদনটি করবেন শেষ তারিখের জন্য বসে না থেকে আপনারা পূর্বে এটির অনলাইন আবেদন প্রক্রিয়াটি সম্পন্ন করে নেবেন। তো এটিতে আবেদনে আপনার যে পরীক্ষার ফিটি নির্ধারণ করা হয়েছে সেটি হলো 1 থেকে 3 নং কমিকের পদের জন্য পরীক্ষার ফি দিতে হবে 112 টাকা এবং 4 থেকে 5 নং কমিকের পদের জন্য আপনার পরীক্ষার ফি দিতে হবে মাত্র 56 টাকা। ফিটি আপনি টেলিটক প্রিপেইড মোবাইল নাম্বার থেকে এসএমএস এর মাধ্যমে খুব সহজেই ফিটি পরিশোধ করতে পারবেন। তো এসএমএস এর মাধ্যমে কিভাবে ফিটি পরিশোধ করবেন দেখতে পাচ্ছেন এখানে এসএমএস পরিমাণের নিয়মাবলী দেওয়া রয়েছে। আর আপনাদের প্রবেশপত্র প্রাপ্তির যে বিষয়টি পরবর্তীতে আপনার মোবাইলে এসএমএস এর মাধ্যমে জানিয়ে দিবে, তখন আপনারা নির্ধারিত এই ওয়েবসাইট থেকে খুব সহজে আপনাদের প্রবেশপত্রগুলো ডাউনলোড করে নিতে পারবেন। তো নিয়োগের 1 নম্বর পদে যে সকল প্রার্থী আবেদন করবেন আপনাদের শিক্ষাগত যোগ্যতা লাগবে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের গ্রেডে স্নাতক বা সমমানের ডিগ্রি উত্তীর্ণ, কম্পিউটার ব্যবহারের দক্ষতা এবং কম্পিউটার মুদ্রাক্ষরের গতি প্রতি মিনিটে বাংলায় 25 এবং ইংরেজিতে 30 শব্দ। 2 নম্বর পদে কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের গ্রেডের উত্তীর্ণ হইয়া সংশ্লিষ্ট কাজে আপনার 2 বছরের বাস্তব অভিজ্ঞতা, বাংলা ও ইংরেজি টাইপে প্রতি মিনিটে যথাক্রমে 30 ও 40 শব্দের গতি, ষাটলিপিতে প্রতি মিনিটে বাংলায় 45 এবং ইংরেজিতে 70 শব্দ, ডাটা এন্ট্রি অপারেটর অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে। 3 নম্বর পদে কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের গ্রেডে উত্তীর্ণ, বাংলা ও ইংরেজি টাইপে প্রতি মিনিটে যথাক্রমে 30 ও 40 শব্দের গতি, ডাটা এন্ট্রি অপারেটরে আপনাকে অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে। 4 নম্বর পদে আপনারা কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট মানে এসএসসি অথবা সমমান পাশে আবেদন করতে পারবেন। সর্বশেষ নিরাপত্তা প্রহরী যে পদটি রয়েছে এটিতে আপনি এসএসসি অথবা সমমান পাশে আবেদনটি করতে পারবেন। তো নাবিক ও প্রবাসী শ্রমিক কল্যাণ পরিদপ্তরে গত 25 ফেব্রুয়ারি 2024 তারিখে এখানে একটি স্মারক নং দেখতে পাচ্ছেন। এই স্মারকের মূলে বাংলাদেশ প্রতিদিন এবং নিউ এজ পত্রিকায় প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখিত পদসমূহে যারা ডাকযোগে আবেদন করেছেন তাদের পুনরায় আবেদন করার প্রয়োজন নাই এবং বর্তমানে বিজ্ঞপ্তিতে উল্লেখিত শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা অনুযায়ী পরীক্ষা গ্রহণের প্রয়োজন পড়লে তদানুযায়ী পরীক্ষা গ্রহণ করা হবে। তো এখানে এই ছিল নৌ পরিবহন মন্ত্রণালয়ের অধীন নাবিক ও প্রবাসী শ্রমিক কল্যাণ পরিদপ্তরের নিয়োগ বিজ্ঞপ্তি। যে সকল প্রার্থীরা আপনারা আবেদনটি করবেন আবারও বলছি শেষ তারিখের জন্য বসে না থেকে আপনারা পূর্বে এটির আবেদন প্রক্রিয়াটি সম্পন্ন করে নেবেন। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। আপনার আবেদনের ক্ষেত্রে নিয়োগ বিজ্ঞপ্তি এবং আবেদনের লিঙ্কটি পেতে অবশ্যই কমেন্ট করবেন। নিয়োগ বিজ্ঞপ্তি এবং আবেদনের লিঙ্কটি আপনাদেরকে দিয়ে দেবো। আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভালো থাকুন, সুস্থ থাকুন, এফআই থাকুন। আল্লাহ হাফেজ।